এই ওই দিকটা মোস, ভালো কইরা মোস, সুন্দর কইরা কাজকর্ম করন লাগে তো। ওই দেখ, ওই 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 দিকটা রইছে। আপনারা ভুল বুঝছেন, মেয়েটি এই বাড়িরই, তার রক্তে এই পরিবারেরই ধারা বইছে। তার পরিবার, বাবা মা এবং ঠাম্মিকে নিয়ে গড়া একটি ছোট্ট পরিবার। কিন্তু বাবা শুধু একজন নীরব দর্শক। মা দূর থেকে সব লক্ষ্য করছে, কিন্তু তার হাতে শিকল বাঁধা। শুধু ঠাম্মির চোখে প্রশান্তি। পাশের বাড়ির ছুটকি আসে মেয়েটির সাথে খেলতে, কিন্তু ঠাম্মির রক্ত চোখের আড়ালে পড়ে থাকে কত শৈশবের আশা প্রত্যাশা। এই সোনাই, অত ফালাইতাছস কেন? সোনার মা, ব্যাগটা ওর হাত থেকে নাও তো। এই দে তো ব্যাগটা, দে। এই শুভ, হ্যাঁ আয়, আসছি। স্কুলের জন্য রেডি হবি। ভাইয়ের খাতায় লেখা শব্দগুলোতে সে খুঁজছিল নিজের হারিয়ে যাওয়া স্বপ্ন, কিন্তু হঠাৎ চেনা এক কঠোর কণ্ঠ ভেসে আসে, যা ছিঁড়ে দেয় সেই মুহূর্তকে। এই যা, তোর আর ফরন লাগতো না। যা যা যা, অনেক কাজ রয়েছে তোর। যা, কাজ শিখ, যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি তাইলে। হ্যাঁ হ্যাঁ। মোবাইল। মেয়েটির চোখে স্বপ্ন ভাসে, যে স্বপ্নে সে সাহসী এবং দৃঢ়চেতা। সে হতে চায় একজন সেনানী, কিন্তু এই স্বপ্ন লুকিয়ে থাকে বুকের গভীরে। এবং ঠিক তখনই ও মায়া পুলিশের ছবি। তোর তো দেখি স্বপ্ন দেখার শেষ নাই। হ্যাঁ, পুলিশ হইতি, ঘরের কাজ কাম ফালাইয়া তুই পুলিশ বনতি? হ্যাঁ, যা। দূর সাতা, খালি কাজ আর কাজ। মেয়েটির ঘরের পাশে স্কুল। দেখলে মনে হয় কত কাছে, অথচ কত দূরে। যদিও স্কুল মেয়েটিকে রোজই ডাকে, কিন্তু সে যেতে পারে না। হতাশায় তার সাক্ষী হয়ে থেকে যায়। শুভ, সোনাই, দাঁড়াও 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 দাঁড়াও, আমি দিই। এটা তোমার। হ্যাঁ, এটা তোমার। দে, আমি দেখাইয়া দিই। দে।
বাবা কত রং, রাখ এটা। ভাইয়ের বেলা সব ঠিক না, আমার বেলায় দোষ। ঠাম্মি, আমার বন্দুকটা কই দেখছো নি? পাইতেছি না। না গো ভাই, আমি কইতে দেখমু। ওই তো আমার বন্দুক, ওই তো আমার বন্দুক ভাঙি লেছে। ঠাম্মি, ওই দেখো আমার বন্দুক ভাঙি লেছে। শোনাই কিরে, তুই হার বন্দুক নিছস? হে বন্দুক খুঁজা মরতাছে, পাগল হইয়া রইছে, আর তুই বন্দুক লইয়া খেলতাছস? মায়া মানুষের হাতে কোন দেশের বন্দুক থাকে? হ্যাঁ, যা ঘরের কাজ কর গিয়া ঠিক কইরা। কি হইছে দাদু ভাই, মন খারাপ? দিদি বন্দুকটা ভাঙ্গা দিছে। ঠিক আছে, আমি বাবারে কইমু তোমারে আরেকটা বন্দুক কিনাই না দিতে। দিদিরে কিন্তু ধরতে দিবা না। শুধু তুমি খেলবা বন্দুক দিয়া। ঠাম্মি, শোনাই, এই ভাইয়ের স্কুল জামা পিনছস? হ্যাঁ, তারও দরকার ছিল শিক্ষার, আলোর, দিগন্তের। কিন্তু সে জানে তার স্বপ্ন দেখা অপরাধ, কারণ সে একজন মেয়ে। মেয়ে হয়ে জন্মানোই কি তার অপরাধ ছিল? যদি তাই হয়ে থাকে, তাহলে সে প্রতিজ্ঞা নেয় সে নিজেকে একেবারে বদলে দেবে। বাবাকে দেখে মনের আর্তনাদ বেরিয়ে আসে, আমিও ভাইয়ের মতো স্কুলে যেতে চাই। বাবা রাজি হয়। Good morning, students. Please sit down. Students, তোমরা কি জানো কিরণ বেদি কে? হ্যাঁ, আমি জানি কিরণ বেদি ছিলেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। এভাবেই দিন বদলায়। সময়ের সাথে সাথে শিক্ষার আলো তাকে প্রভাবিত করে উজ্জ্বল ভবিষ্যতের জন্য। মা, তোমার তো একটা কথা কওয়া হয়েছে না। আমি একটা আর্মির ইন্টারভিউ দিছিলাম। আচ্ছা, ইন্টারভিউটা খুব ভালো হয়েছে। সত্যি? মনে হয় পাওয়া যাইব। এত মাথায় তুইলে নাচতাছস তো? আচ্ছা, মানুষে কি কইব? তুমি সব সময় তার এরকম গালিগালাজ করো। তুমি এরকম গালিগালাজ করো কেন? একদিন দেখবো ঠিক সে আমাদের বংশের মুখ উজ্জ্বল করবে। হঠাৎ একদিন চোখের সামনে ভেসে ওঠে সোনালি হাতছানি। সে বোঝে স্বপ্ন সত্যি করার সময় চলে এসেছে এবং সেই লক্ষ্য জয়ের তালিকায় সে নিজের
সুপ্ত হাসি খুঁজে পায়। এই 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 আমার ব্যাগ, আমার ব্যাগ। সোনাই, হ্যাঁ সোনাই, তুই তুই আমার ব্যাগটা আর এতগুলা টাকা বাঁচাইছস। হ্যাঁ ঠাম্মি, তুই অফিসার হইছস, হ্যাঁ ঠাম্মি, আর্মি অফিসার হইছস। হ্যাঁ ঠাম্মি। আমি ভুল করছি। এখন থেকে প্রত্যেক ঘরে ঘরে মেয়েরা লেখাপড়া শিখতে হইব। কত অপরাধ করছি রে সোনাই, আমারে মাফ কইরা দিস আমার সোনাই। আর এইভাবেই ঘাত প্রতিঘাত পেরিয়ে গুটি গুটি পায়ে গড়ে ওঠে একটি মেয়ের বেড়ে ওঠার কাহিনী। কারণ সেই মেয়েটি পারে তার পরিবার এবং সমাজের মর্যাদা অটুট রাখতে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এটা কোনো একটা যোজনা নয়, এটা আমাদের জন্য, বিশেষ করে আমরা উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা সহ গোটা দেশেরই বলতে পারি যে মেয়েদেরকে পড়াশোনা করানো, তাদেরকে আত্মনির্ভর করা, তাদেরকে স্বাভিমানের সঙ্গে বাঁচার অধিকার দেওয়া, এই সংকল্প নেওয়া। আমরা আমাদের এই ঊনকোটি জেলার সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তরের উদ্যোগে এই যে প্রয়াস যে আমরা আমাদের জেলাতে একটা মেয়েকেও 18 বছরের নিচে বিয়ে হতে দেব না। যাদের পড়া ছুটে গিয়েছে, যাদের বিভিন্ন কারণে যারা সিঙ্গেল প্যারেন্টস, শিশু মেয়েদেরকে পড়াতে পারেন না, তাদের জন্য আমাদের দপ্তরে স্পন্সরশিপ স্কিম রয়েছে বা অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের মেয়েদেরকে শিক্ষিত করে তুলতে পারি, তাদেরকেও আত্মনির্ভর করে তুলতে পারি। আমরা চাই প্রত্যেকটা মেয়ে যেন 18 বছর পূর্ণ হওয়ার পরেই তার বিবাহ হয়।